শিলচর মেডিকেল কলেজ রোডের বিবেকানন্দ লেন এলাকায় রবিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রতিবেশী যুবকের হাতেই মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিঙ্কু দেব নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎ করে রকি দেব নামে এক যুবক হাতে থাকা লাঠি দিয়ে পিঙ্কু দেবের মাথায় আঘাত করে। তীব্র আঘাত সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন পিঙ্কু দেব। ঘটনার পরপরই অভিযুক্ত রকি দেব পালিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করে। এলাকাবাসী দ্রুত আহত পিঙ্কু দেবকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে অভিযুক্ত রকি দেবের বিরুদ্ধে শিলচর ঘুঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রকি দেব দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব করছেন। বিশেষ করে মহিলাদের চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায়ই তার বিরুদ্ধে স্থানীয়দের সাথে বিবাদ মারামারির অভিযোগ ওঠে। এই ঘটনার পর আহত পিঙ্কু দেবের পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযুক্ত রকি দেবের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা চান দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। উল্টা উল্টা চলে। তার নাম হলো রকি দেব, তার বাবার নাম হলো চয়ন দেব। এ তো বেকার, তার বাবা তারা প্রশ্রয় দিয়ে দিয়ে রাখছে। গুন্ডাগিরি করে রাস্তার মিডলে হাঁটা যায় না, রাত্রেবেলা অশ্লীল ভাষায় কথাবার্তা, পাড়ার মোবাইলের মধ্যে শোনায় শোনায় পাড়ার মানুষকে ছেড়ে দেয়। কালকেও শুনছি আমরা যে এরকম আমরা গোল্ডেন মুখে দাঁড়াইও কর যে আমরা আরও 4-5 টাকা কাটমু। সকালবেলা শুনছি যে হে দাউলিয়া অস্ট্রেলিয়া ঘোরাঘুরি করছে। সকালবেলা রাজেন্দ্রে অ্যাটাক করতে আসছিল, রাজেন্দ্র সরে গেছে, পিঙ্কুদারে পাইছে, পিঙ্কুদারে মারিয়া তখন তো বেচারের অবস্থা খুব সংকটজনক। এখন নতুন মস্তান মতো এরকম চলে আর কি। তো আমরা প্রশাসন তো আমরা কোনো সময় আইন হাতে লইতে পারলাম। আমরা পাড়ার মানুষে আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যাতে এই ফ্যামিলি আমরা এই পাড়াতে থাকতে পারতো না, আপনারা ব্যবস্থা লইতেন। আমরা প্রশাসনের কাছে এটাই একটা দাবি। আমরা ছেলেরা আমরা সবাই বুঝিয়ে রাখছি, যখন যত সময় আমরা আটকাই মহলের মধ্যে খুব সিচুয়েশন খুব খারাপ। যদি কিছু হয় এখন প্রশাসনে জানবো। আমরা তাড়াতাড়ি চাইলাম প্রশাসনে এটার একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছো এই ফ্যামিলিটা, যাতে আমরা এখানে থাকতে দিতাম না। প্রশাসনটা তার এই ফ্যামিলিটা যাতে তারা এই এরিয়াতে টোটালি থাকে না। তারা স্থায়ী মানুষ, কিন্তু এই পাড়ার কেউ সাথে তার মিল নাই। তারা কেউ কিচ্ছুতে ডাকে না, কিচ্ছু না। তারা আছে দীর্ঘ বহুত বছর থেকে এইরকম চলে এই ফ্যামিলিটা। তো আমরা টোটালি এটা নিন্দা জানাইলাম। আর তাইলে যে মারছে তাইনের ছোটো তাইনের ওয়াইফের অবস্থা খারাপ, তাই তাই নিয়ে গিয়ে এটা এফআইআর আমরা তার ফ্যামিলি মানুষের গিয়ে করছে। এখন বর্তমানে পুলিশের ইয়েতেই আছে, আমরা ঘুঙ্গুর থানাতে আছে। আগে থানা গেছিলো, এখন বর্তমানে আমরা ঘুঙ্গুর থানাতে আছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, তাড়াতাড়ি যাতে এটার ব্যবস্থা লয়, আর হে যাতে কোনো ধরনের যাতে বেল ঠেল যাতে না দেওয়া হয়। এটা আজকে দীর্ঘ 3-4 বছর থেকে চলে। আর মানুষের লেগে মানে খুব হাঁটতে পারে না, কোনো ইয়ে করতে পারে না, মানে খুব খারাপভাবে মানে রাস্তা দিকে ফোনে যখন মাতবো হে মানে খুব অশ্লীল ভাষায় হ্যাঁ, কিন্তু মানে যদি দেখে একজন আয় লগে লগে খারাপ ভাষায় একটা কথাবার্তা কন্টিনিউ চলে যান। অলরেডি তার ফ্যামিলিতে বারবার খাওয়ার ব্যাপারে তারা এটা কোনো কিছু এখন পর্যন্ত কিছু ইয়ে করেন না। তা আমরা এটা বারবার আমরা প্রশাসনে জানাইলাম।